অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও অপরাধীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না, যারা তোমাদেরকে আল্লাহর প্রেরিত কিতাব থেকে পড়ে পড়ে এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিল? আজকে তোমরা যেই দিনের সম্মুখীন হয়েছো, ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, অপরাধীরা নিজেদের বিপক্ষে সাক্ষ্য দিবে, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তাদেরকে মানিনি, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করে চলেছি। কিসের কারণে? ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার কারণে আজ মানুষ, সমাজের মানুষ কোরআনের কথাকে প্রত্যাখ্যান করে চলে। দুনিয়ার কারণে মানুষ, দুনিয়ার লোভ লালসার কারণে হাদিসের কথাগুলোকে সমাজের মানুষ প্রত্যাখ্যান করে চলে। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়ার লোভ লালসার কারণে, আর কোনো কিছুর কারণে না। দেখেন সুদখোররা সুদ ছাড়তে পারতেছে না, কিসের কারণে? কথা বলেন, দুনিয়ার লোভ লালসার কারণে। ঘুষখোর ঘুষ ছাড়তে পারতেছে না, কিসের কারণে? দুনিয়ার লোভ লালসার কারণে। কারণ দুনিয়ার একটা বড় একটা অ্যামাউন্ট ছুটে যাচ্ছে। যারা অন্যের জায়গা জমি ফাঁকি দিয়ে খাচ্ছে, জোর জুলুম করে খাচ্ছে, তারা দিচ্ছে না, কিসের কারণে? দুনিয়ার লোভ লালসার কারণে। কথা বলেন ঠিক কিনা? অগররাতুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে পাপীরা বলবে, আমরা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা, হাদিসের কথা প্রত্যাখ্যান করে চলেছে। অগররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসার কারণে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এমন আযাব থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, তারা নিজেরা সেদিনকে নিজেদের বিপক্ষে সাক্ষ্য দিবে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফের ছিলাম। আমরা কি ছিলাম? কাফের ছিলাম। আজকে আমি যদি কাউকে, এই মসজিদের মুসল্লিদের ভিতরে কাউকে যদি আমি কাফের বলে গালি দিই, তা আমাকে কি সে রাখবে? আসতো? কথা বলেন, রাখবে? জোরে বলেন, রাখবে? রাখবে না। তো দুনিয়ার লোভ লালসার কারণে যেই ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যের জায়গা জমি দখল করে খাচ্ছে, আত্মসাৎ করে খাচ্ছে, ও তো কিয়ামতের ময়দানে নিজেই নিজেকে কাফের বলবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা পূর্বেই সতর্ক করেছে। কি সতর্ক করেছে? রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। সৃষ্টির শুরুতেই বনি আদমদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছিলেন, ইয়া বনি আদম, হো আদম সন্তানেরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যখন তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে কোনো সতর্ককারী আমার কোরআন তেলাওয়াত করে করে তোমাদেরকে সতর্ক করবে, তোমাদের কাজ হবে ফামানিত্তাকা, সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। সুবহানাল্লাহ বলেন। ও আসলাহা, এবং তোমাদের কর্মের মাঝে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, সংশোধন করার প্রয়োজন হয়, ও আসলাহা, সুদখোর সুদ ছেড়ে দিয়ে নিজেকে সংশোধন করবে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়ে নিজেকে সংশোধন করবে। আল্লাহ তাআলা বলছেন যে বনি আদম, তোমাদের মাঝে কোরআন থেকে যদি কোনো ব্যক্তি উপদেশ দেয়, সঙ্গে সঙ্গে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নম্বরে ও আসলাহা, নিজেরা নিজেদের কর্মকে সংশোধন করে নিবা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সংশোধন করি? যে অবস্থায় শুক্রবারে আসতে হয়, নামাজ তো 1:30টায়, এর আগে কিছু কথাবার্তা হয়, কথাগুলো শুনতে হয়, যদি সেই হিসাবে কেউ শোনে তো কিয়ামত পর্যন্ত শুনবে, তা তার জীবনে কোনোদিনও পরিবর্তন ঘটবে। আর যদি এই নিয়ত করে শোনে যে কোরআনের কথা হবে, আল্লাহর কথা হবে, রসুলের কথা হবে, এই কথাগুলোই চূড়ান্ত কথা, এই কথাগুলোই চিরসত্য কথা, এই কথাগুলো আমি অ্যাকসেপ্ট করে নিজের জীবনকে অতিবাহিত করব, এমন নিয়ত করে যদি কেউ বসতে পারে, তো তার সংশোধন হতে দেরি লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোরআন থেকে উপদেশ পাওয়ার পর যারা আমি আল্লাহকে ভয় করবে আর নিজের কর্মকে সংশোধন করে নিবে, আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা কোনো সহজ কথা না, এটাই তো একটা জান্নাতের সার্টিফিকেটের মতো।
যদি আমরা আল্লাহর কথাগুলো শুনে আল্লাহকে ভয় করে চলতে পারি, নিজের কর্মকে সংশোধন করে নিতে পারি, আল্লাহ বলছেন তোর কোনো চিন্তাও নাই, তোর কোনো ভয়ও নেই। এরপর রব্বুল আলামিন বলেন দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, অহংকার বশত আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওদের স্থান হলো জাহান্নাম আর সেখানে তারা চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। পেয়াসের কোনো কথা না, আল্লাহর কথা। যারা আল্লাহর কথাগুলোকে, আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করবে, অহংকার বশত আল্লাহর বিধান থেকে কোনো একটা বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, কোনো একটা বিধান থেকে, সেই বিধানটা যেই জায়গায় হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, আর পরিবারের ক্ষেত্রে হোক, আর মসজিদে হোক, নামাজের ক্ষেত্রে হোক, আর রোজার ক্ষেত্রে হোক, আর হজের ক্ষেত্রে হোক, যেই বিধানটা যেইখানে আছে, নামাজের ভিতরে অনেক বিধান আছে, কথা বলেন আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর অনেক বিধান আছে, এই বিধান তো কোরআনে সব থেকে বেশি। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছে বিশেষ করে সমাজ সংশোধনের জন্য। সেই সমাজ হলো রাষ্ট্র, কথা বুঝতে পারছেন? সমাজ যখন, রাষ্ট্র যখন সংশোধন হয়ে যাবে, তখন ব্যক্তিরা, পরিবাররা সব কিছু অটোতেই কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। এই জন্য প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এই জন্য কিছু মানুষ দেখেন না, বলে যে এদের হচ্ছে ক্ষমতার লোভ, তাই তো এরা নবীকেও বলে ক্ষমতার লোভ। প্রত্যেক নবী আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামে হুম ফিহা খালিদুন, এরা চিরকাল থাকবে। এরপর রব্বুল আলামিন বলেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, তার থেকে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আর আল্লাহ তাআলার বিধানকে সে অমান্য করে চলে। এর থেকে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। জালেমদের জন্য তো আল্লাহ জান্নাতকে খুব সুসজ্জিত ভাবে সাজায় রাখছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ, জাহান্নাম সাজাচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইয়ানালুম নাসিবুহুম মিনাল কিতাব। খুব চমৎকার কথা। এই দুনিয়ার ক্ষেত্রে যার জন্য যেই পরিমাণ রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে, সেই পরিমাণ রিজিক সে রীতিমতো তার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইযা জাআতুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে তাদের জান কবজ করার জন্য যখন ফেরেশতা যাবে, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, ফেরেশতারা তাদের জান কবজের সময় বলবে আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকতে, যাদের আইন মানতে তোমরা, যাদের কথা ফলো করতে, তারা আজকে কোথায়? কথা বুঝতে পারছেন? ফেরেশতারা বলবে ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে নিয়ে গৌরব করতে, খুব অহংকার করতে, খুব দেমাগ দেখাইতে, তারা কোথায় আজ? আল্লাহ তাআলা বলেন সেই মুমূর্ষ ব্যক্তিরা বলবে ক্বালু দাল্লানা ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে আর আমরা নিজেদের বিপক্ষে সাক্ষ্য দিলাম আমরা কাফের ছিলাম। তার মানে যারা আল্লাহর আইনকে ওভারটেক করে চলে, কিয়ামতের ময়দানে তাদের একটা মিছিল হবে যে আল্লাহ আমরা কি ছিলাম? জোরে বলেন কি ছিলাম? কাফের ছিলাম। কাফেরের জন্য তো আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছে, কি আর জান্নাতুল ফেরদাউস যাবে আর ঢুকবে। ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধানকে ওভারটেক করে চললো, আল্লাহ তাআলা বলবেন ও জালেমেরা, তোদের পূর্বে যারা জাহান্নামে চলে গেছে তোরা তাদের সাথে শামিল হয়ে জাহান্নামে চলে যা।
কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা, তারা প্রবেশ করবে আর পূর্বে যারা জাহান্নামে গেছে তাদেরকে অভিশাপ করবে। হাত্তা ইযা আদরাকু ফিহা জামিআ, একে একে যখন এই জালেম নেতা আর কর্মী সকলে একসাথে তাদের বাসস্থান জাহান্নামে যারা একত্রিত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন ক্বালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলা ইয়াদুল্লুনা ফাতিহিম আযাফান দিফাম মিনান নার। আপনারা দেখবেন এই কথাগুলো সূরা আরাফের থেকে আমি বলতেছি, 40 নম্বর আয়াত, 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আছে কথাগুলো। সন্দেহ হলে আপনারা দেখে নেবেন। তখন এই জালেম নেতা আর জালেম কর্মী একে অপরকে অভিশাপ করবে। কর্মী বলবে, আল্লাহ এরা আমাদেরকে জবরদস্তি করে তোমার পদ থেকে পদস্খলন ঘটিয়েছে, আমরা আজকে জাহান্নামে হলাম। আর নেতারা বলবে, আল্লাহ এরা আমাদেরকে এমন ভাবে সম্মান করছে আর এমন ভাবে আমাদেরকে বাহবা দিছে, তোমার নাফরমানি করতে আমরা আরো শক্তিশালী হয়েছি। কথা বলেন ঠিক কিনা? নেতা কর্মীরা নেতাদেরকে এমন ভাবে ফামায় আর এমন ভাবে করে সম্মান করে যেটা পাওয়ার যোগ্য না, সীমানা ক্রস করে এমন ভাবে সম্মান করে, নেতা তো ফুলে আরো আল্লাহ নাফরমানি করে। তা নেতাও কর্মীর দোষ দেবে যে আল্লাহ ওদের এই ফামের কারণে আমরা নাফরমানি করছি, নেতা বলবে। আর কর্মী বলবে, আল্লাহ ওরা আমাদের উপর জবরদস্তি করছে, এই জন্য নাফরমানি করছে। আল্লাহ তাআলা বলবেন ক্বালা লিকুল্লিন দি'ফু ওয়ালাকিন লা তা'লামুন। তোরা দুই গ্রুপ শান্ত হ, একে অপরের জন্য তো ডবল আযাবের আমার কাছে আপিল করা হচ্ছে, তোরা দুই গ্রুপই ডবল আযাবের সম্মুখীন তোরা হবি। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সার কথা হচ্ছে, দেখেন আনুগত্য করতে হবে আল্লাহ।